আয়েশা করেছে কি মানে পানিগুলো বালতিন থেকে উঠাচ্ছে আর মাথাতে ঢালছে, উঠাচ্ছে আর মাথায় ঢালছে। আল্লাহর নবী তক্তার উপরে বসে করেছে কি মানে গোসল করছে। আল্লাহর রাসূল দেখছে কি পানিটা যে ডেড়ান দিয়ে নালি দিয়ে বয়ে যাচ্ছে, তো পানিটা বয়ে যাচ্ছে তো লাল হয়ে বয়ে যাচ্ছে রে ভাই। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন আয়েশা পানিটা কেন লাল হয়ে যাচ্ছে? শরীরে তো কোনো জায়গায় রং নাই, কেন লাল হয়ে কেন যাচ্ছে? কি ব্যাপার, কি হয়ে গেল? আয়েশা বলছেন স্বামী গো, যখন আপনি গোসল করার জন্য যখন তক্তার উপরে উঠেছিলেন গো স্বামী, তক্তার নিচে আমার পায়ের কুড়া আঙ্গুলটা চাপা পড়ে গিয়েছিল, আর আঙ্গুলটা চাপা পড়ে তক্তাতে থেতলে ডাইল হয়ে গেছে, পা দিয়ে আমার খুন বেরিয়ে যাচ্ছে, রক্তগুলো লাল হয়ে যাচ্ছে। আল্লাহর নবী চট করে তক্তা থেকে নেমে গেলেন, আয়েশার পাটা ধরে টেনে বললে দেখি রে আয়েশা, তুমি একবার উহ বললে না, আহ বললে না, তুমি একবার কোনো মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না, তুমি কেন বললে না? আয়েশা যেমন আঙুল চাপে গেছে আমি নেমে যেতাম, তুমি আঙুলটা টেনে নিতাম, তুমি আঙুল পাটাও টানলে না, আর তুমি উহা কিছু করলে না, কি ব্যাপার, কেন এরকম রে আয়েশা? আয়েশা বললেন স্বামী গো, আমার একটা আঙ্গুল চেপে গেছে তো কি জায়গা স্বামী, আমার দু পায়ের যদি 10টায় আঙ্গুল চাপা পড়ে থেতলে ডাইল হয়ে যেত, আমার শরীরের খোঁজ যদি ব্লাড গুলা বেরিয়ে আসা যেত, তবু আমি আপনাকে বলতে পারতাম না যে আপনি নেমে যান, আপনাকে আমি শব্দ কিছু করতাম না, কিন্তু আমার একটাই আঙ্গুল চেপেছে স্বামী গং। দেখেন স্বামীকে কত ভালোবাসে রে বোনের আমার, নানিরা আমার, ভালো করে শোনেন, একটা আঙ্গুল থেতলা ডাইল হয়েছে তবুও মানে কিছু বলে না, বিশ্বাস করে না, কানাকাটাও করে না, কল্লাই না, কিছুই বলে না। স্বামীকে কত ভালোবাসে, নিজের জীবন থেকে, নিজের জান থেকেও বেশি ভালোবাসে। বুঝতে পেরেছে? এখনকার মেয়ে ছেলে হলে ওরকম খালি একটু যদি কুচিলা যে মারবে ধাক্কা, মুখ পুড়ার বেটা, তোর কপালে চোখ নাই, আল্লাহ তোর হুঁশ দেয়নি, বলবে কিনা, লাফিয়ে উঠবে, ঢেকে ফেলে দিবে। কিন্তু কত ভালো, কত